এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যাচ্ছে প্রেমের টানে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে। তো সেরকম ব্যতিক্রম কিছু নয়, আমাদের বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে। তো আবারও এরকম বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। তার একমাত্র মাধ্যম হলো অনলাইন বা যে কোনো একটা অ্যাপস। এই অ্যাপস থেকে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তো সেরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাংলাদেশে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে ঘাটাইলে এই ঘটনাটা ঘটছে। তো প্রেমের টানে টাঙ্গাইলে ঘাটাইলে আসা চীনের নাগরিক দাবি করে সেই ব্যক্তির বাড়ি বান্দরবন। তো ঘটনাটা হয়েছে কি, বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, মেয়েরা আছে, যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে ইনকামের জন্য। তো অ্যাপস ব্যবহার করতে করতে ওইখানে তো বিভিন্ন দেশের মানুষজন থাকে, নাগরিক থাকে বিভিন্ন দেশের, যেমন ভারত, পাকিস্তান, চীন, চায়না, বিভিন্ন দেশ বিদেশের লোকজনে সেখানে জয়েন হয়। সেই অ্যাপসগুলা বাংলাদেশের কোনো অ্যাপস না, তো এখানে জয়েন হয়। তো সেইখানে কিছু কিছু মেয়েরা, বাংলাদেশের কিছু কিছু মেয়েরা ওই অ্যাপসগুলো লগ ইন করে ওর ভিতরে যায়, লাইভ করে মেসেজ করে। ওই যে কিছু কিছু অ্যাপস আছে যে লাইভ করলে এত টাকা পাবেন বা মেসেজে রিপ্লাই দিলে এত টাকা পাবেন। তো এই ধরনের কাজকাম করতে যেয়ে সেই বিভিন্ন নাগরিকের সাথে তাদের পরিচয় হয়। তো এটা হচ্ছে সেরকম একটা কাহিনী বাংলাদেশের টাঙ্গাইল ঘাটাইলে একটা মেয়ে। তো সেই মেয়েটা ওই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে সে কাজ করতে যায় আর কি। অ্যাপসটা ডাউনলোড করে সেখানে কাজ করে। সেখানে একটা চীন নাগরিক, অর্থাৎ চীন দেশের একটা ছেলের সাথে তার পরিচয় হয়, কথাবার্তা বলে। কে না চাইবে যে বাইরের দেশে যাইতে, সবার ইচ্ছা যে বাইরের দেশে যায় থাকবে, বাইরের কান্ট্রি, আবার যদি হয় সে বড় লোক। তো সেই চীনের নাগরিকটা তার সাথে কথাবার্তা বলে, সেও বলতেছে যে আমি চীনে থাকি, যাই হোক ওদের সাথে কথাবার্তা বলে। এবং হঠাৎ করে মেয়েটার সাথে কথা বলতে বলতে একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর ওদের ভিতরে অন্যরকম একটা রিলেশন হয়ে যায়। কথাবার্তা বললে আসলে মানুষ মায়ায় পড়ে যায়। তো সেরকম হয়েছে কয়েকদিন সেই মেয়েটা অ্যাপসের ভিতর ঢোকেনি। না ঢোকার পরে ওই সেই ছেলেটা যে দাবি করতেছে চীনে থাকে, তো সেই ছেলেটা বলতেছে, যখন মেয়েটা অনলাইনে আসার পরে বলতেছে যে তুমি কোথায় ছিলে, আমি তোমার অনেক খোঁজাখুঁজি করছি, অনেক মিস করছি। তো মেয়েটা বলে যে কেন, তুমি আমার মিস করবা কেন? তারপর বলে যে আমি তোমারে ভালোবাসা ফেলাইছি, তোমার আমি বিয়ে করতে চাই, জীবনসঙ্গী করতে চাই। তারপর মেয়েটা বলে যে না, এটা তো সম্ভব না, এটা আমার বিশ্বাস হয় না। তারপর সেই ছেলেটা বলে যে আমি তোমার দেশে আসতে চাই, আমি এখনই রওনা দেব বা কালকে রওনা দেব, টিকিট কাটতেছি। এগুলো সব কিছু দেখায়, টিকিট কাটে। তারপরে মেয়েটারে দেখায় যে আমি পাসপোর্ট দেখাচ্ছি বা আমি এয়ারপোর্টে আছি, এইগুলো দেখায় যে কোনো মাধ্যমে সেই মেয়েটার বাড়িতে আসার পর এই ছেলেটার বয়স হচ্ছে 42 বছর বয়স। তো তো আসার পরে সেই মেয়েটার বাবা বলতেছে যে না, এরকম বিয়ে হবে না, আর হবেও না, মাইনা নিচ্ছে না। না নেওয়ার পরে সেই মেয়েটা বলতেছে যে এই ছেলেটা চীনে থাকে, তার জন্য আমাদের বাংলাদেশে আইছে, আমার কাছে আইছে, আমি তার বিয়ে করব। তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে আস্তে আস্তে বলে না যে মাটি বেশি খুঁড়লে কিন্তু কেঁচো খুঁড়তে যেয়ে সাপ বেরিয়ে আসে। তো সেরকম ঘটনা ঘটে গেছে। এই যে ছেলেটারে ভাবতেছে যে চীনে থাকে, তারপর দেখা গেছে এই ছেলেটার বাড়ি চীন না, ছেলেটার বাড়ি হচ্ছে বান্দরবনে, বাংলাদেশের বান্দরবনে এই ছেলেটার বাড়ি। তো এই ছেলেটার বউ আছে এবং বাচ্চাও আছে। তারপর চলে এসে মেয়েটার সাথে। তো একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। তো এইরকম যারা করতেছেন, তো ভাইবা চিন্তে কাজ করেন, ভাবিয়া করি কাজ, করিয়া ভাবিও না।